এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দুদফা ভোটের পর আরো কড়া নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নির্দেশ দিলেন এলাকায় গিয়ে স্ক্রুটিনি করার। সুব্রত গুপ্ত অর্থাৎ বিশেষ পর্যবেক্ষক নিজে গিয়ে স্ক্রুটিনি করবেন পর্যবেক্ষকদের নিয়ে। কিভাবে স্ক্রুটিনি হবে, কি নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানাবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো, একাধিক অভিযোগ এসেছে কিন্তু কাল থেকে, যেটা ফলতা, ডায়মন্ড হারবার থেকে এসেছে, সোনারপুর থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। কি অভিযোগ এসেছে? সেখানে অভিযোগ এসেছে যে একদম ইভিএম এর ওপরে কিন্তু কোথাও রয়েছে কালো টেপ লাগানো হয়েছে, কোথাও কিন্তু আতর লাগানো হয়েছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে ইভিএম ট্যাম্পারিং এর অভিযোগ এসেছে এবং কালকের থেকে কিন্তু ৭৭টি অভিযোগ এরকম এসেছে। এবং সেই অভিযোগ পাওয়ার পরই কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে কিন্তু খুবই সতর্ক এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে। স্পটে গিয়ে কিন্তু এই স্ক্রুটিনি করতে হবে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তিনি স্পটে যাচ্ছেন এবং সেখানে কিন্তু রিটার্নিং অফিসারদের সঙ্গে, পর্যবেক্ষকদের সঙ্গে তিনি বসবেন, স্ক্রুটিনি করবেন এবং সমস্ত স্ক্রুটিনি করার পরেই কিন্তু রিপোলের সিদ্ধান্ত হবে কিভাবে, কোন ইভিএমে কিভাবে এই কালো টেপ বসানো হয়েছে, কি করা হয়েছে এবং কারা ওখানে ভেতরে গিয়েছিলেন, সমস্ত তথ্যই কিন্তু নির্বাচনের কমিশনের কাছে আছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এই সমস্ত স্ক্রুটিনি করার পরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কোথায় কোথায় কিন্তু পুনর্নির্বাচন হবে। কালকেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন ৭৭টি এরকম অভিযোগ এসেছে। ডায়মন্ড হারবার থেকে এসেছে, ফলতা থেকে এসেছে, সোনারপুর এসেছে, বজবজ থেকে এসেছে এবং একাধিক অভিযোগ এসেছে। সেই অভিযোগের সত্যতা কিন্তু অবশ্যই এখন বিচার করা হবে। সেক্ষেত্রে স্ক্রুটিনি চলছে আজকে। স্ক্রুটিনি একেবারে স্পটে গিয়ে করতে হবে। সেই সুবাদেই কিন্তু ফোন আসে মুখ্য নির্বাচন কমিশনারের এবং সেক্ষেত্রে বিশেষ পর্যবেক্ষক একেবারে যাচ্ছেন, স্পটে যাচ্ছেন, ডায়মন্ড হারবার যাচ্ছেন। তিনি সেখানে রিটার্নিং অফিসার রয়েছেন, পর্যবেক্ষক রয়েছেন, তাদের সঙ্গে বসে কিন্তু স্ক্রুটিনি করবেন কোথায় কোথায় কোন গলদ রয়েছে, ইভিএমে কোথায় ট্যাম্পারিং হয়েছে এবং কোথায় মনে হচ্ছে যে সেখানে রিপোল করার দরকার, পুনর্নির্বাচন করা দরকার, সেটাই কিন্তু খতিয়ে দেখা হবে এবং তারপরেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কোথায় কোথায় এই পুনর্নির্বাচন হবে, কত বুথে কিন্তু এই পুনর্নির্বাচন হবে, সেটা কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হবে। অর্থাৎ একাধিক অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ পেয়েই এই নির্দেশ দিল নির্বাচন কমিশন। এলাকায় এলাকায় ঘুরবেন বিশেষ পর্যবেক্ষক এবং স্ক্রুটিনি করবেন তিনি এবং তারপর স্ক্রুটিনির পরেই রুমা সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন কোন বুথে বা আদৌ পুনর্নির্বাচন হবে কিনা, তাই তো? দেখো, জানিয়ে রাখি সেরকমটাই কিন্তু জানা যাচ্ছে। প্রথমে বলে রাখি যে কালকে যখন একদম সেকেন্ড ফেজের নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফলতা, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গা থেকে একাধিক অভিযোগ আসতে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় যে অন্যদিকে জানিয়ে রাখি বিজেপির পক্ষ থেকে কিন্তু পুরো যে ফলতা এরিয়া সেখানে এক একটা বুথ তুলে ধরা হয়েছে। সেখানে কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন তারা। ইতিপূর্বে কিন্তু তারা একদম সিও দপ্তর, ইসিআইকে কিন্তু চিঠিও দিয়েছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে সমস্ত অভিযোগ আসছিল এবং ক্ষতিও দেখা হয়েছিল, প্রাথমিকভাবে সেটাই মনে করা হয়েছিল কমিশনের তরফ থেকেও, কারণ এখানে ওয়েবকাস্ট চলছে। ওয়েবকাস্টের সঙ্গে সঙ্গে যে অভিযোগ বারবার আসছিল যে কোথাও কোথাও একদম যে ইভিএম এর ওপরে কালো টেপ দেওয়া হয়েছে, আতর লাগানো হয়েছে। কি কারণে করা হয়েছে? কারণ ওখানে ইভিএম ট্যাম্পারিং, অর্থাৎ যেখানে এর আগেও কিন্তু অতীতে অনেক অভিযোগ সামনে এসছে বা অতীতেও কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে কালো টেপ লাগানো থাকে। সেক্ষেত্রে কালকেও কিন্তু সেই অভিযোগ এসেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে স্ক্রুটিনি করার কথা। প্রত্যেক নির্বাচনের পরের দিন কিন্তু স্ক্রুটিনি চলে, তারপরে স্ক্রুটিনির পরই জানা যায় যে কোথাও কোনো পুনর্নির্বাচন হবে কিনা। সেক্ষেত্রে জানিয়ে রাখি মুখ্য নির্বাচনী আধিকারিক এর আগেই কিন্তু বলেছিলেন যে কোথাও কোনো যদি দেখা যায় যে কোথাও যে মনে হয় যে কোনো গন্ডগোল হয়েছে বা বুথের ভিতরে কোনো কিছু গলদ ধরা পড়ে, সেখানে কিন্তু পুনর্নির্বাচন হবে। সেক্ষেত্রে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে সে সিদ্ধান্ত অবশ্যই নির্বাচন কমিশন জানাবে। তবে তার আগে কিন্তু আজকেই ফোন আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের এবং বিশেষ পর্যবেক্ষককে বলা হয়, নির্দেশ দেওয়া হয় যে তিনি যেন স্পটে গিয়ে সেই স্ক্রুটিনি করেন। রিটার্নিং অফিসার থেকে শুরু করে যারা পর্যবেক্ষক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি বসবেন এবং স্ক্রুটিনি করবেন। কী ধরনের স্ক্রুটিনি? অবশ্যই সেই সমস্ত ইভিএম যাচাই করা হবে যেখানে কিন্তু এই ধরনের টেপ বসানো হয়েছে, কালো টেপ বসানো হয়েছে অথবা অভিযোগ আছে যেখানে আতর লাগানো হয়েছে, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। এবার সবথেকে বড় প্রশ্ন, যখন কোনো ভোটার যেখানে ভোট দিতে যাচ্ছেন সেখানে কি কোনো ক্যামেরা থাকে? সেখানে কোনো ক্যামেরা থাকে না। সেক্ষেত্রে কমিশন কি করবে? কমিশনের বক্তব্য হচ্ছে যে একজন ভোটার যখন ভেতরে প্রবেশ করে তার ভোট দেন অন্তত 15 থেকে 20 সেকেন্ড সময় লাগার কথা, কিন্তু কোনো ভোটার যদি তার ভেতরে গিয়ে প্রবেশ করে তার থেকে বেশি
বেশি সময় লাগে সেখানে কিন্তু ধরা পড়বে, সেটা কিন্তু চিহ্নিত করা হবে সন্দেহভাজন হিসেবে। অবশ্যই ওয়েবকাস্টের মাধ্যমে সেটা বোঝা যাবে, তবে এটা ঠিক স্ক্রুটিনি করার পরই জানা যাবে কোথায় কোথায় একেবারে। পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায়। অর্থাৎ ৭৭টা অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন, স্ক্রুটিনি করা হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে পুনর্নির্বাচন হবে কিনা। তবে গতকাল কিন্তু দুদফায় ২৬-এর বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। ৪ তারিখ অর্থাৎ সোমবার হবে ফল ঘোষণা। তার আগে রাজ্যবাসীর রায় কোন দিকে যেতে পারে তা নিয়ে সমীক্ষা চালিয়েছে একাধিক সংস্থা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি ইঙ্গিত দিচ্ছে সমীক্ষক সংস্থাগুলি? ২৬-এর হাই ভোল্টেজ বিধানসভার নির্বাচন শেষ। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি নির্বিঘ্নেই কাটল দু দফায় ভোট গ্রহণ। রেকর্ড পরিমাণে ভোট দিলেন পশ্চিমবঙ্গবাসী। এবার অপেক্ষা ভোটের ফলে। পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন দিকে যাবে পশ্চিমবঙ্গের জনমত জানা যাবে ৪ঠা মে সোমবার। তার আগে এ রাজ্যের রায় কোন দিকে যেতে চলেছে তার আজ পেতে সমীক্ষা চালিয়েছে বিভিন্ন ভোট সমীক্ষক সংস্থা। এক্সিট পোলগুলির বেশিরভাগেতেই রাজ্যে পালা বদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। এ রাজ্যে মোট আসন ২৯৪টি, ম্যাজিক ফিগার ১৪৮। এই অবস্থায় চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা বলছে ১৫০ থেকে ১৬০টি আসন পেয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন, অর্থাৎ ক্ষমতা হারাতে পারে তারা। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২ থেকে ৪টি আসন, অর্থাৎ বিধানসভায় শূন্যের গেরো পার করতে পারে তারা। ৪ থেকে 6টি আসন পেতে পারে অন্যরা। ভোট শতাংশের হিসেবে দেখলে চাণক্য স্ট্র্যাটেজিসের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৩ থেকে ৪৫% ভোট। সেখানে তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪০ থেকে ৪৩% ভোট। কংগ্রেস ৩ থেকে ৬% এবং অন্যরা ৮ থেকে ১০% ভোট পেতে পারে এই নির্বাচনে। রোজা পোল অ্যানালিটিক্সের বুথ ফেরত সমীক্ষাতেও বিজেপিরই ক্ষমতায় আসার জোরালো সম্ভাবনা। বিজেপির আসন সংখ্যা পৌঁছতে পারে ১৭৮ থেকে ২০৮-এ। সেখানে মাত্র ৮৫ থেকে ১১০টি আসনের মধ্যে থামতে হতে পারে তৃণমূলকে। অন্যরা পেতে পারে ৫টির মতো আসন। ম্যাট্রিসের এক্সিট পোল বলছে ১৪৬ থেকে ১৬১টি আসন পেয়ে কুর্সি দখল করতে পারে বিজেপি। কড়া টক্কর দিয়ে ১২৫ থেকে ১৪০টি আসন পেতে পারে তৃণমূল। অন্যরা পেতে পারে ৬ থেকে 10টি আসন। ম্যাট্রিসের সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৩% ভোট। ৪১% ভোট পেতে পারে তৃণমূল। অন্য দলগুলি ১৬%-এর মতো ভোট পেতে পারে। এবারের বিধানসভা ভোটে বুথ ফেরত সমীক্ষা চালিয়েছে পিপলস পালসও। তাদের সমীক্ষায় আবার এগিয়ে রয়েছে তৃণমূল। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল ১৭৭ থেকে ১৮৭টি আসন পেতে পারে, অর্থাৎ ক্ষমতা ধরে রাখতে পারে তারা। তৃণমূলকে কড়া টক্কর দিয়ে ৯৫ থেকে ১১০টি আসন পেতে পারে বিজেপি। বিধানসভায় খাতা খোলার জোরালো সম্ভাবনা রয়েছে সিপিএম-এর। ১ থেকে ৩টি আসন পেতে পারে কংগ্রেস। সমীক্ষক সংস্থা পোল ডায়েরির ডেটা অনুযায়ী বিজেপি ১৪২ থেকে ১৭১টি আসনে জিতে পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসতে পারে। ৯৯ থেকে ১২৭টি আসন যেতে পারে তৃণমূলের ঝুলিতে। ৩ থেকে ৫টি আসনে কংগ্রেস এবং ২ থেকে ৩টি আসন পেয়ে খাতা খুলতে পারে বামেরা। অন্যরা পেতে পারে ০ থেকে ১টি আসন। প্রাপ্ত ভোট শতাংশের দিক থেকে ৪৬% ভোট পেতে পারে বিজেপি। সেখানে ৪০% ভোট যেতে পারে তৃণমূলের ঝুলিতে। কংগ্রেস ৫% এবং বামফ্রন্টের দখলে থাকতে পারে ৬০% ভোট। ২% ভোট যেতে পারে অন্য দলগুলির কাছে। পি মার্কের এক্সিট পোল বলছে বিজেপি ১৫০ থেকে ১৭৫টি আসন পেতে পারে। তৃণমূল জয়ী হতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসনে। অন্যরা পেতে পারে ২ থেকে ৬টি আসন। আরেক সমীক্ষক সংস্থা জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের সমীক্ষায় দাবি ১৯৫ থেকে ২০৫টি আসনে জয়ী হতে পারে তৃণমূল। ৮০ থেকে ৯০ আসনে আটকে যেতে পারে বিজেপি। কংগ্রেস ১ থেকে ৩টি আসন। বামেদের খাতা খোলার সম্ভাবনাও রয়েছে। অন্য দলগুলি ৩ থেকে ৫টি আসনে জিততে পারে। ভোট শতাংশের দিক থেকে দেখলে জনমত পোলসের সমীক্ষা অনুযায়ী ৫০% ভোট পেতে পারে তৃণমূল। সেখানে ৪১% ভোট যেতে পারে বিজেপির কাছে। কংগ্রেস ও বামেরা ৩% করে ভোট পেতে পারে। অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে ৩%-এর মতো ভোট। জেভিসির বুথ ফেরত সমীক্ষা বলছে ত্রিশঙ্ক হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা। হয়তো এমনটা হলো যে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল না। তৃণমূল ১৩৮ থেকে ১৫৯ আসন ও বিজেপি ১৩১ থেকে ১৫২ আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে ২টি আসন। অন্য দলগুলির ঝুলিতেও যেতে পারে 2টি আসন। তবে এসবই একটা সম্ভাবনা মাত্র।
অতীতে একাধিকবার ভুল প্রমাণিত হয়েছে এক্সিট পোল, আবার কখনো তা মিলে গেছে। তাই আদতে কোন দল জিতবে আর কারা পরাজিত হবে তা বোঝা যাবে 4 মে সোমবার। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।